আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা উপনির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারে আগামী 17 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সরব প্রচারের শেষ দিনে রাজ্যে আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আজ নতুন দিল্লির সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি দ্বারা আয়োজিত দুদিনের হোমিওপ্যাথি সিম্পোজিয়ামের উদ্বোধন করেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্য আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা উপনির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। রামনগর বিধানসভার অন্তর্গত গোলচক্কর এলাকায় আজ ভোট গ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এই এলাকায় 85 বছরের ঊর্ধ্বে মহিলারা আজ ভোট দেন। তিনি জানান, প্রত্যেক ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য আগামী 12 এপ্রিলও বাড়ি বাড়ি ভোট নেওয়া হবে। পূর্ব ত্রিপুরা আসনে 17 ও 18 এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। মোট 5000 ভোটার বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের আবেদন জানিয়েছেন। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন দপ্তর 200টি টিম গঠন করেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য আজ সিপাহীজলা জেলাতেও বাড়ি বাড়ি ভোট গ্রহণের কাজ হয়। এই জেলার অন্তর্গত 3টি মহকুমার 9টি বিধানসভা কেন্দ্রে ভোটকর্মীরা আজ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে 85 বছর ঊর্ধ্বে বয়স্ক ভোটার ও দিব্যাঙ্গ ভোটারদের ভোট নেন। আগামী 12 এপ্রিলও বাড়ি বাড়ি ভোট গ্রহণ করা হবে। সিপাহীজলা জেলার 9টি বিধানসভা কেন্দ্রে বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন মোট 1204 জন ভোটার। এর মধ্যে 85 বছর ঊর্ধ্ব বয়স্ক ভোটার রয়েছেন 941 জন এবং দিব্যাঙ্গ ভোটার 263 জন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসামের করিমগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আসাম, ত্রিপুরা ও মিজোরামের 3 পুলিশ সুপারের বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সামনে রেখে আন্তঃরাজ্য সীমানায় যৌথ টহলদারি বৃদ্ধি করা, নাকা চেকিং, মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা, সমাজদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়গুলি এই বৈঠকে প্রাধান্য পায়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, আসামের করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং মিজোরামের মামি জেলার পুলিশ সুপার অপু থাংপুই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারে আগামী 17 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সরব প্রচারের শেষ দিনে রাজ্যে আসছেন। প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি জানান, আগামী 17 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সরব প্রচারের শেষ দিনে বেলা 1টায় প্রধানমন্ত্রী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। শ্রী চক্রবর্তী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 15 এপ্রিল কুমারঘাটে বিজেপি নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। কৈলাসহরের মহকুমা শাসক কার্যালয়ে আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। উপস্থিত ছিলেন 2 নম্বর পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার তথা কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া প্রমুখ। বৈঠকে কংগ্রেস, বিজেপি, তিপ্রামত্তা, সিপিআইএম, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে 85 বছর ঊর্ধ্ব দিব্যাঙ্গ ভোটারদের জন্য বাড়ি বাড়ি ভোট গ্রহণের নির্ঘণ্ট, নির্বাচন কমিশনের নির্দেশিকা ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভোটকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি। নির্বিঘ্নে ও সুচারুভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করতে ভোটকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশিকা বিষয়ে এখানে অবহিত করা হয়। ভোটগ্রহণ পর্বের আগের দিন পোলিং বুথে পৌঁছে ভোটকর্মীদের করণীয়, ভোটের দিন সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক দশরথদেব বর্মা, কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা প্রমুখ। 2 নম্বর পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের SDM NS চাকমা জানান, কুমারঘাটে আজও আগামী বৃহস্পতিবার 2 দিন ভোটকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আজ নতুন দিল্লির সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি দ্বারা আয়োজিত 2 দিনের হোমিওপ্যাথি সিম্পোজিয়ামের উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, হোমিওপ্যাথি একটি সহজ ও সহজলভ্য চিকিৎসা পদ্ধতি হিসেবে অনেক দেশে গৃহীত হয়েছে। সারা বিশ্বে আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে অনেক প্রতিষ্ঠান হোমিওপ্যাথির প্রচার করছে। তিনি বলেন, 21 শতাব্দীতে গবেষণার গুরুত্ব ক্রমাগত বাড়ছে, তাই এই সিম্পোজিয়ামের বিষয় গবেষণার ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধি খুবই প্রাসঙ্গিক। রাষ্ট্রপতি বলেন, সুস্থ মানুষের সুস্থ সমাজ গঠন করে, সুস্থ সমাজের ভিত্তির উপর গড়ে ওঠে একটি সুস্থ জাতি। দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যেও আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। আগরতলা টাউন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জানান, আজ চাঁদ দেখা গেছে। আজই ছিল রমজান মাসের শেষ ইফতার। 1 মাস রোজার পর ঈদ উল ফিতর উদযাপিত হয়। এই উপলক্ষে আগামীকাল সকাল 8:30টায় আগরতলা শিবনগরের গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে ঈদের বিশেষ নামাজ আদায় করা হবে। নামাজ আদায় করাবেন ইমাম আব্দুর রহমান। খুশি, আনন্দ, ত্যাগ ও সৌহার্দের উৎসব হল ঈদ উল ফিতর।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল ফিতরের প্রাক্কালে সব নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় ঈদ উল ফিতর উপলক্ষে ভারতে এবং বিদেশে বসবাসকারী সকল নাগরিককে, বিশেষ করে মুসলিম জনগণকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, এই উৎসব পবিত্র রমজান মাসে উপবাস ও প্রার্থনার শেষে আমাদের ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। বিজেপির উদ্যোগে আজ গোমতী জেলার অন্তর্গত কিল্লা নোয়াবাড়ি স্কুল মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিরোধী সিপিআইএম কংগ্রেস জোটের সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের সাথে তিপ্রামথা একটি বিজেপি দলের সঙ্গে জোট বেঁধে কাজ করছে। জনসভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া, বিধায়ক রামপদ জামাতিয়া, জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেব রায় প্রমুখ। এদিকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের গামারিয়া স্কুল মাঠে, কাকরাবন বিধানসভা কেন্দ্রের আমতলী বাজারে নির্বাচনী সভাতেও বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখেন। তিনি রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের জামজুরি শক্তি কেন্দ্রের সাংগঠনিক বৈঠকেও আজ অংশ নেন। কংগ্রেস নেতা পীযূষকান্তি বিশ্বাস আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার বিগত 10 বছরে দেশের মানুষের কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, কংগ্রেস নেতা শান্তিরঞ্জন দেবনাথ। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার আজ আগরতলার কৃষ্ণনগর এলাকায় ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা কেরচমোহন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। শ্রী সাহা নরসিংগড়েও বাড়ি বাড়ি প্রচার করেন। সঙ্গে ছিলেন বিধায়ক নয়ন সরকার। দক্ষিণ জেলার শান্তিরবাজারে আজ বিজেপির সাংগঠনিক সভা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতিদেবী দেববর্মনের সমর্থনে আজ ঋষ্যমুখে মিছিল ও সভা হয়। সভায় বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বেআইনি গাঁজা পাচারের সময় কুমারঘাট থানাধীন সিদংছড়া এলাকায় 21টি প্যাকেটে 272 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আসাম আগরতলা জাতীয় সড়কে আসাম রাজ্য অভিমুখী একটি নকল অ্যাম্বুলেন্স গাড়ি আজ আটক করে পুলিশ এবং এই সাফল্য পায়। আজকের এই অভিযানের নেতৃত্বে ছিলেন কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা। পুলিশ গাড়িটি সহ দুজনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য প্রায় 55 লক্ষ টাকা বলে জানা গেছে। কৈলাসহরস্থিত ঊনকোটি জেলাশাসক কার্যালয়ের জেলা ইমার্জেন্সি অপারেশন সেন্টারে আজ প্রশিক্ষণ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ক সাহা, বিপর্যয় মোকাবেলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ প্রমুখ। উল্লেখ্য, বিপর্যয় মোকাবেলা বিভাগের একটি কন্ট্রোল রুম দিবারাত্রির জন্য চালু আছে। টোল ফ্রি নম্বর এটির 1077। এখানে নিয়োজিত সহকারী আধিকারিক ও স্বেচ্ছাসেবকদের জরুরিকালীন সময়ে করণীয় আনুষঙ্গিক উপকরণের ব্যবহারবিধি সম্পর্কে অবহিত করা হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ঋষ্যমুখ বিধানসভা এলাকার মতাই, ঋষ্যমুখ সহ কয়েকটি স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সভায় প্রার্থী রাজেন্দ্র রিয়াং, 2 বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র এবং সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত বক্তব্য রাখেন। খেলার খবর। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত খেলায় ভগিনী নিবেদিতা মহিলা সমিতি এবং এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ 9 উইকেটে নিউ প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে মেলাঘরে অনুষ্ঠিত অপর খেলায় ভগিনী নিবেদিতা মহিলা সমিতি 10 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি20 ক্রিকেট প্রতিযোগিতায় আজ গ্রুপ পর্বের 6টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত 2টি খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে এবং সংহতি ক্লাব 99 রানে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় শতদল সংঘ 8 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং পোলস্টার ক্লাব 3 উইকেটে বনমালপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। তাছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে অপর 2টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 30 রানে চলমান সংঘকে এবং ব্লাডমাউথ ক্লাব 2 উইকেটে হারবে ক্লাবকে পরাজিত করে। টিসিএ পরিচালিত অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের আজ 7টি খেলা হয়। এতে তেলিয়ামুড়ার মাঠে সদর বি 8 উইকেটে খোয়াইকে, রানীরবাজার মাঠে বিশালগড় 110 রানে জিরানিয়াকে, বিশালগড়ের মাঠে সদর এ 172 রানে সোনামুড়াকে, ধর্মনগরের মাঠে কৈলাসহর 5 উইকেটে ধর্মনগরকে, কৈলাসহরের মাঠে গন্ডাছড়া 74 রানে লঙ্কারি ভ্যালিকে, বিলোনিয়া মাঠে স্বাগতিক বিলোনিয়া 5 উইকেটে সাবরুমকে এবং শান্তিরবাজার মাঠে উদয়পুর 168 রানে অমরপুরকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন রামনগর বিধানসভা উপনির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারে আগামী 17 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সড়ক প্রচারের শেষ দিনে রাজ্যে আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আজ নতুন দিল্লির সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি দ্বারা আয়োজিত দুদিনের হোমিওপ্যাথি সিম্পোজিয়ামের উদ্বোধন করেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যেও আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।